নমস্কার শ্রোতা বন্ধুরা, স্পিরিচুয়াল অ্যান্ড মোটিভেশনাল অ্যাডভাইস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি শ্রী শ্রী মায়ের কথা আপনাদের কাছে বলবো। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত শ্রী শ্রী মায়ের কথা বই থেকে আমি কিছুটা অংশ আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। স্বামী অরূপানন্দ যেভাবে মাকে দেখেছিলেন এবং তার যে অভিজ্ঞতা এবং অনুভূতি তিনি প্রকাশ করেছেন, সেইটা আমি আপনাদেরকে পড়ে আজকে শোনাচ্ছি। স্থান বেলুড় মঠ, তারিখ 16ই অক্টোবর 1912 সাল, বুধবার। মঠে দুর্গাপূজা, আজ দেবীর বোধন। শ্রী শ্রী মা আজ বৈকালে মঠে আসিবেন। সন্ধ্যা সমাগত। মায়ের আসিতে বিলম্ব দেখিয়া পূজনীয় বাবুরাম মহারাজ ছুটাছুটি করিতেছেন। মঠের প্রবেশদ্বারে মঙ্গল ঘট ও কলাগাছ স্থাপন হয় নাই দেখিয়া তিনি বলিয়া উঠিলেন, এখনো এসব হয়নি, মা আসবেন কি? দেবীর বোধন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শ্রী শ্রী মায়ের গাড়ি মঠে পৌঁছল। গোলাপ মা মাকে হাতে ধরিয়া গাড়ি হইতে নামাইতেছেন। নামিবার পরই সমস্ত দেখিয়া মা বলিতেছেন, সব ফিটফাট, আমরা যেন সেজেগুজে মা দুর্গা ঠাকুরুন এলুম। অষ্টমীর দিন অনেক লোক শ্রী শ্রী মাকে প্রণাম করিল। 300-এর ওপর হইবে। উত্তর পাশের বাড়িতে মা ও স্ত্রী ভক্তদের থাকিবার স্থান হইয়াছিল। দক্ষিণ দিকের ঘরটিতে মা থাকিতেন। তক্তাপোষের ওপর পশ্চিম মুখে পা ঝুলাইয়া বসিয়া সব ভক্তদের প্রণাম গ্রহণ করিলেন। 3-4 জন মন্ত্রও লইলেন। বৈকালে দিদির মানে গিরিশবাবুর ভগিনীর মৃত্যু প্রসঙ্গ হইতেছিল। বোধনের দিন রাত্রে হঠাৎ তার মৃত্যু হইয়াছে। মা বলিলেন, আর মানুষ এই আছে এই নেই, কিছুই সঙ্গে যাবে না, একমাত্র ধর্মাধর্মই সঙ্গে যাবে। পাপ পুণ্য মৃত্যুর পরেও সঙ্গে যায়। একটি ছেলে স্বপ্নে মন্ত্র পাইয়াছিল, ঠাকুর তাহাকে কোলে করিয়া মন্ত্র দিয়াছেন। সে মায়ের নিকট হইতে সব জানিয়া লইল। মা সেই কথায় বলিলেন, এই তো সেই বামুনের ছেলেটিকে ঠাকুর মন্ত্র দিয়েছেন কোলে করে। আমি বললাম, তুমি তাকে ফের মন্ত্র দিলে? মা বললেন, না। আমি বললুম, তুমি কৃপা সিদ্ধ, তুমি এই মন্ত্র জপ করেই সিদ্ধ হবে। আমি কেন মন্ত্র কেন শুনতে যাব? আমি তাকে জপ দেখিয়ে দিলাম। বিজয়ার দিন ডাক্তার কাঞ্জিলাল যে নৌকাতে প্রতিমা গঙ্গায় ভাসান হইতেছিল, উহাতে দেবীর সামনে নানা প্রকার মুখভঙ্গি রঙ্গ ব্যঙ্গ করিতেছিলেন এবং অনেকেই সেই সব দেখিয়া হাসিয়া অধীর হইতেছিল। একজন ব্রহ্মচারী কিছু মার্জিত রুচি ছিল, সে উহাতে খুবই চটিতেছিল। মঠের উত্তর পাশের বাগানে থাকিয়া মাও নৌকার এই সব ব্যাপার দেখিতেছিলেন এবং আনন্দিত হইতেছিলেন। আমি মাকে বলিলাম, মা, দেবীর সামনে ওরূপ করার জন্য কাঞ্জিলাল ডাক্তারকে গাল দিচ্ছে। মা বলিলেন, না না, এসব ঠিক, গান বাজনা রঙ্গ ব্যঙ্গ এসব দিয়ে সকল রকমের দেবীকে আনন্দ দিতে হয়। পূজার কয়দিন থাকিয়া বিজয়ার পরদিন মা কলকাতায় প্রত্যাগমন করেন এবং কয়েকদিন মাত্র তথায় থাকিয়া কাশীধামে গমন করেন। আজকের মতো এইটুকুই। এই ছোট্ট অংশটি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর যারা নতুন শুনলেন, এখন অবধি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ তারা যেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন। আগামী দিনে আবার আপনাদের কাছে এরম একটি ছোট্ট গল্প, কাহিনী এবং নীতিকথা নিয়ে আপনাদের কাছে আবার মিলিত হব। ভালো থাকবেন সবাই।